আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়ে বা অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে সাদা পোলাও। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। বাসায় রান্না করলে অনেক সময় দেখা যাচ্ছে যে পোলাওটা এরকম হয় না বা ঘ্রাণটাও সেরকম আসে না বিয়ে বাড়ির মতো। তো আজকে আমি পানির পরিমাণ সহ কিভাবে চালে ঘ্রাণটা একদম বিয়ে বাড়ির মতো হবে সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 কাপ পোলাওর চাল নিয়েছি, কালিজিরা পোলাওর চাল। তবে বাসমতি চাল দিয়েও পোলাও রান্না করা যায়। চালটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর আমার কাছে কালিজিরা পোলাও চাল দিয়ে পোলাও রান্না করলে বেশি ভালো লাগে। আমি অফ ক্যামেরায় 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে চালটা একটা স্ট্রেনারে করে পানিটা ঝারিয়ে রাখার জন্য 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে, যাতে পানিটা পুরো ঝরে যায়। এখন একটি হাঁড়িতে আমি 2 টেবিল চামচ তেল নিলাম, নিয়ে পেঁয়াজটা ভাজবো। হাফ কাপ পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। পেঁয়াজটা লাল হয়ে গেলে এরপরে আমি কিন্তু চালটা দিয়ে দিচ্ছি। আর পোলার চালটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। এই সময় কিন্তু চালটা হচ্ছে মিডিয়াম আঁচে থাকবে সব সময়। চালটা ভাজার সময় জোরে জাল দেওয়া যাবে না, তাড়াহুড়া করে কিন্তু ভাজতে যাবেন না, এতে চাল পুড়ে যেয়ে ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম আঁচে চালটা আস্তে আস্তে করে নেড়ে ভাজতে হবে। চালটা খুব বেশি সময় ধরে ভাজলে পোলাওটা অনেক ঝরঝরে হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। চালটা যখন একদম ঝরঝরা হয়ে যাবে, একটা থেকে একটা আলাদা, দেখতে পাচ্ছেন কোনো পানি নাই, এই সময় আমি তেজপাতা দিয়ে দিলাম, সাথে কিছু গরম মশলা দিলাম, গোলমরিচ দিলাম, লবঙ্গ দিলাম, আর দারুচিনি 3 পিস, 3 থেকে 4 পিস, এলাচ দিলাম 4-5 পিস দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে। এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একান্তই টেস্ট অনুযায়ী দিবেন। তো প্রথমে আমি 1 চা চামচ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, আর রসুন বাটা দিব কম সামান্য, হাফ টেবিল চামচ কিংবা 1 চা চামচ দিতে পারেন। তবে আদা বাটাটা কিন্তু অবশ্যই মাস্ট দিতে হবে। এরপরে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে। চুলার জালটা কিন্তু এখনও আমার মিডিয়াম আঁচে থাকবে, জোরে কিন্তু জাল দেওয়া যাবে না, কারণ এটা তাহলে মশলাটাও পুড়ে যাবে আর চালটাও পুড়ে যাবে। আস্তে জাল দিয়ে ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনটা ভাজা হয়ে যাবে। দেখুন এখন কেমন ঝরঝরা হয়েছে চালটা, কোনো মশলা বাটা দেখা যাচ্ছে না। আর চালটা হাতে নিয়ে দেখতে হবে, যখন দেখবেন যে চালটা একদম ভাজা চালের মতো হয়েছে তখনই আমি পানিটা দিয়ে দিব। আর এখানে আমি যেহেতু 2 কাপ পানি নিয়ে চাল নিয়েছি, সেজন্য আমি এখানে 3 কাপ দিব পানি আর 1 কাপ দিব দুধ। এটা অবশ্যই গরম থাকতে হবে। যে পরিমাণ চাল তার ঠিক দ্বিগুণ পরিমাণ হচ্ছে পানি দিতে হবে। এখানে আমি 3 কাপ পানি 1 কাপ দুধ নিয়েছি, অথবা পুরাটাই দুধ দেওয়া যায়, পুরাটাই পানিও দেওয়া যেতে পারে। তো এখন আমি লবণটা চেক করতেছি। লবণ চেক করে যদি দেখেন যে লবণটা একটু বেশি মনে হচ্ছে, তাহলে কিন্তু ঠিক আছে। এরপরে আমি 5 মিনিট পরে ঢাকনা খোলার পরে আরেকটু নেড়ে দিচ্ছি এবং আবার ঢেকে দিব। তখন কিন্তু জালটা মিডিয়াম টু লো হিটে থাকবে 2 থেকে 3 মিনিট। 2 মিনিট পরে আমি এখন দেখলাম পানিটা পুরো কিন্তু টেনে গেছে। তো এখন আমাকে কিন্তু লো হিটে রাখতে হবে। আমি একটু নাড়িয়ে দিলাম, নিচে উপরে করে দিলাম। দেন এখন কিন্তু আমি এর মধ্যে আমি এর মধ্যে কিশমিশ দিয়ে দিব, বাদাম দিব। এখন জালটা কিন্তু একদম লো হিটে আছে। দিয়ে দিব আমি 1 টেবিল চামচ। আর যে বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকে আমি, সেই বেরেস্তাগুলো আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি। কিছু বেরেস্তা এখন দিব আর পরে আমি রেখে দিব, কিছু বেরেস্তা পরে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। এখন আমি ফয়েল পেপার দিয়ে ঘি দিলাম উপরে। এই ঘিটা কিন্তু শেষে অবশ্যই দিতে হবে। আর এরপরে ফয়েল পেপার দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, যেটি ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিয়েছিলাম। এরপরে 5 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। তো ফয়েল পেপার দেওয়ার সময় কিন্তু একদম জালটা লো হিটে ছিল। আর যদি হাঁড়ি মোটা থাকে, থিকনেস যদি বেশি থাকে, তাহলে কিন্তু নিচে তাওয়া দেওয়ার দরকার নেই। আর যদি পাতলা হাঁড়ি হয় তাহলে কিন্তু এই পর্যায়ে নিচে তাওয়া দিতে হবে।
তাহলে পোলাওটা হাঁড়িতে তলায় লেগে যাবে না। 5 মিনিট পরে দেখেন কত ঝরঝরা হয়েছে। এখন চুলা আমি একদম বন্ধ করে দিয়েছি। তো আসলে দমে রাখলে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যায়। যে 5 মিনিট আমি দমে রেখেছি ওটাতে কিন্তু পোলাওটা আমার ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে সার্ভ করতেছি। দেখুন কত ঝরঝরে পোলাও, আর ঘ্রাণটাও তো খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এভাবে অবশ্যই ট্রাই করবেন বাসায়, তাহলে একদম বিয়ে বাড়ির মতো ঝরঝরে পোলাও হবে, প্লেন সাদা পোলাও। দেখতে পাচ্ছেন কালারটা একদম সাদা হয়েছে। বাসায় গেস্ট আসলে অথবা ঈদ উপলক্ষে এরকম ঝরঝরে পোলাও করতে পারেন আজকের রেসিপি ফলো করে। আজকের রেসিপি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আসসালামু আলাইকুম।